জন্য চলে এলো বড় সুখবর। ব্যাংকের চেয়ে বেশি সুদ দিচ্ছে পোস্ট অফিস। ব্যাংকের সুদ কমলেও ডাকঘরে অটুট। ঝুঁকিমুক্ত বিনিয়োগ চাই, তাহলে ডাকঘরের এই স্কিমে মিলছে নিশ্চিত রিটার্ন। রেপো রেট কমলেও নড়ল না পোস্ট অফিসের সুদ। সাধারণ মানুষের সঞ্চয়ের সেরা ঠিকানা এখন পোস্ট অফিস। ব্যাংক বনাম ডাকঘর, সুদে কে এগিয়ে জানেন? কম ঝুঁকিতে বেশি ভরসা, ডাকঘরের স্কিমে বাড়ছে আগ্রহ। তাই আর দেরি না করে জেনে নিন বিস্তারিত। পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের কাছে নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত। বিশেষ করে যারা ঝুঁকি এড়িয়ে নিশ্চিত রিটার্ন চান, তাদের জন্য ডাকঘরের স্কিমগুলি অত্যন্ত জনপ্রিয়। সরকারি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় এখানে রাখা টাকার নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার সুযোগ প্রায় নেই বললেই চলে। মানুষের জীবনের অর্থনৈতিক নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হঠাৎ বিপদ, চিকিৎসা খরচ বা ভবিষ্যতের প্রয়োজন, সব ক্ষেত্রে সঞ্চিত অর্থ মানসিক স্বস্তি দেয়। সেই কারণে অধিকাংশ মানুষ এমন জায়গায় বিনিয়োগ করতে চান সেখানে মূলধন সুরক্ষিত থাকবে এবং নিয়মিত ভালো সুদ পাওয়া যাবে। বর্তমান সময়ে পোস্ট অফিস বিভিন্ন ধরনের স্মল সেভিংস স্কিম চালু রেখেছে। এই প্রকল্পগুলির মাধ্যমে অল্প অল্প টাকা জমিয়ে দীর্ঘমেয়াদে বড় অঙ্কের সঞ্চয় গড়ে তোলা সম্ভব। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে টাইম ডিপোজিট, মেয়াদি জমা, মাসিক আয় প্রকল্প, সব মিলিয়ে বিনিয়োগের একাধিক বিকল্প রয়েছে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সবচেয়ে বড় আকর্ষণ এর সুদের হার। বর্তমানে এই অ্যাকাউন্টে বার্ষিক 4% হারে সুদ দেওয়া হচ্ছে। এই হার দেশের বহু প্রথম সারির ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের তুলনায় বেশি, যা সাধারণ আমানতকারীদের কাছে ডাকঘরকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অর্থমন্ত্রক 2025-26 অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করেছে। সেই ঘোষণায় জানানো হয়েছে যে এই সময়ের জন্য পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট সহ বিভিন্ন স্কিমের সুদের হারে কোনো পরিবর্তন আনা হয়নি। ফলে আগের মতোই গ্রাহকরা 4% সুদ পেতে থাকবেন। এর আগে 2025-26 অর্থবর্ষে অক্টোবর থেকে ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছিল। 30 সেপ্টেম্বর 2025 তারিখে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অর্থমন্ত্রী তখন স্পষ্ট করেছিলেন যে সাধারণ মানুষের সঞ্চয়কে উৎসাহিত করতেই সুদের হারে স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট মূলত একটি সাধারণ সেভিং ডিপোজিট অ্যাকাউন্ট। দেশের যে কোনো পোস্ট অফিস থেকে খুব সহজেই অ্যাকাউন্ট খোলা যায়। গ্রামাঞ্চলের মানুষ থেকে শুরু করে শহরের মধ্যবিত্ত সকলের জন্য এই পরিষেবা সহজলভ্য। আরবিআই 2025 সালে মোট 1.25% রেপো রেট কমিয়েছে। এর ফলে ব্যাংকগুলির তহবিল সংগ্রহের খরচ কমলেও বহু ব্যাংক সেই সুবিধা আমানতকারীদের দেয়নি, বরং অনেক ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে, যা গ্রাহকদের অসন্তুষ্ট করেছে। এই পরিস্থিতিতে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট ব্যতিক্রমী উদাহরণ হিসেবে কাজ করছে। রেপো রেট কমার পরেও ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে নিরাপত্তা ও স্থিতিশীল রিটার্নের খোঁজে থাকা মানুষদের কাছে পোস্ট অফিস আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এখন প্রশ্ন উঠতে পারে, কারা এই সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এককভাবে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌথভাবে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। অভিভাবক চাইলে নাবালকের পক্ষে, মানসিকভাবে অসুস্থ ব্যক্তির পক্ষে পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন। এমনকি 10 বছরের বেশি বয়সী নাবালক নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন, যা ভবিষ্যতে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।